বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাচ্চাদেরকে মাগরিব থেকে এশার মাঝখানে ঘরের মধ্যে রাখাই সুন্নত, বাইরে বের করা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রি যখন ঘনীভূত হবে অথবা তোমরা যখন সন্ধ্যায় উপনীত হবে, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে ঘরে রাখবে, কারণ এ সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে। অতঃপর রাত্রির কিছু অংশ অতিবাহিত হলে তাদের ছেড়ে দিতে পারো এবং আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাগুলো বন্ধ করে রাখো। শয়তান কোনো বন্ধ দরজা খুলতে পারে না এবং আল্লাহর নাম উচ্চারণ করে তোমরা তোমাদের পানির পাত্রের মুখ বেঁধে রাখবে এবং আল্লাহর নাম উচ্চারণ করে তোমরা তোমাদের বাসনগুলো আবৃত রাখবে। কমপক্ষে তার উপর একটি কাঠিও রেখে দেবে আর তোমাদের বাতিগুলো নিভিয়ে দেবে। জাবির ইবনু আব্দুল্লাহ হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের গৃহপালিত জন্তু এবং সন্তান সন্ততিদেরকে সূর্যাস্তের সময় বের হতে দিবে না, যতক্ষণ না এশার কালো অন্ধকার দূরীভূত হয়, কারণ সূর্যাস্তের পর থেকে এশার কালো অন্ধকার অতিবাহিত হওয়া পর্যন্ত শয়তান বিচরণ করতে থাকে। সহিহ মুসলিম। ইবনু বাত্তাল রাহিমাহুয়াল্লাহু ও আব্দুল্লাহ ইবনে বার রাহিমাহুয়াল্লাহ বলেন, উক্ত হাদিস থেকে দুটি বিষয় প্রকাশিত হয়। উভয় জগতে কল্যাণ প্রাপ্তি ও শয়তানের অনিষ্টতা থেকে বাঁচার জন্য সন্ধ্যা থেকে এশা পর্যন্ত শিশু সন্তান ও জীবজন্তুদের গৃহবন্দী করে রাখতে হবে, কারণ এ সময় জিন ও শয়তানেরা মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে ঘুরে বেড়ায়। রাত্রির প্রারম্ভ থেকে অন্তিম পর্যন্ত, বিশেষ করে নিদ্রা যাওয়ার পূর্বে, ঘরের দরজা জানালা বন্ধ রাখতে হবে। প্রয়োজন ব্যতীত খোলা অনুচিত। আল্লাহ আমাদের সবাইকে জাদু, হাসাদ, বদনজর ও শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করুক এবং সহজে শিফা দান করুক। আমিন।